আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতে পরিমিতি অধ্যায়ের সকল সূত্র তোমাদের মাঝে তুলে ধরবো। এই সূত্রগুলো শুধুমাত্র নবম আর দশম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এগুলো এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারাও দেখে নিতে পারো। যদি কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিমিতির সকল সূত্র এবং সমাধানগুলো আমরা এই আজকের ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র আছে। এই চিত্রটি হলো একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু তোমাদের মাঝে প্রশ্নের এই সূত্রগুলো এক্সপ্লেন করব, সূত্রগুলো ব্যাখ্যা সহকারে তুলে ধরবো। তো আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল বলা হয় তাহলে আমরা বলি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা আমরা বলতে পারি এ গুণ বি। আর বর্গ এককের ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই বর্গ একক হবে। পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 ইন্টু এ প্লাস বি একক। এবং এখানে দেখতেছো এটা ছিল তার কর্ণ। সো কর্ণ হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। পরবর্তী তোমরা আরেকটা চিত্র দেখতেছো যেখানে তার দৈর্ঘ্য হলো এ এবং প্রস্থ হলো এ। তার মানে বলাই যায় এ আর এই বাহু এবং এই বাহু, দুইটি বাহু মানে চারটি বাহু সমান এবং চারটি বাহুকে এ দ্বারা আখ্যায়িত করা হয়েছে। সেক্ষেত্রে বলা যায় এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো শুধুমাত্র এ স্কোয়ার, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অতএব এর একক হবে বর্গ একক। এবং পরিসীমা হলো 4a, 4a, 4 ইন্টু চার বাহুর দৈর্ঘ্য। তো চার বাহুর দৈর্ঘ্যকে আমরা এই দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে বলতে পারি 4a। এবং কর্ণ হবে রুট এ স্কোয়ার যোগ এ স্কোয়ার। সেই ঠিক কর্ণ আমরা যদি বলি তাহলে বলতে পারি রুট 2a। এর উপর যে স্কোয়ার ছিল সেটা কিন্তু আমাদের স্কোয়ার আর রুটে কাটা চলে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি রুট 2a একক। পরবর্তী আরেকটা চিত্র তোমরা দেখতেছো, এখানে চিত্রটির উচ্চতা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে ও দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বলা যায় এটা একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে বলা যায় এর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। দৈর্ঘ্য যদি এ হয় এবং গুণ হবে উচ্চতা এইচ, অতএব এ গুণ এইচ। এবং পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু এ প্লাস বি একক। এর পরবর্তী আরেকটা চিত্র তোমরা দেখতেছো যেখানে এ একটি বাহু দেওয়া আছে এবং বি একটি বাহু দেওয়া আছে। এ একটি দৈর্ঘ্য এবং বি ও দৈর্ঘ্য, সি প্রস্থ এবং ডি ও প্রস্থ, এবং এইচ একটি উচ্চতা দেওয়া আছে। সো পাঁচটি জিনিস দেওয়া আছে, সেক্ষেত্রে বলা যায় এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। এবং পরিসীমা হলো চারটি বাহুর যোগফল, অতএব এ যোগ বি যোগ সি যোগ ডি, এই চার বাহুর যোগফল। পরবর্তী চিত্রতে তোমরা দেখছো এটা একটা রম্বস। রম্বসের দেওয়া আছে দৈর্ঘ্য এবং উচ্চতা, দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু প্রথম কর্ণ, মানে প্রথম কর্ণকে আমরা যদি D1 ধরি এবং দ্বিতীয় কর্ণকে যদি D2 ধরি, তাহলে D1 এবং D2, D1 এবং D2, এখানে এই একটা কর্ণ এই একটা কর্ণ, D1 D2। তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু D1 D2। এবং পরিসীমা হলো 4a, 4a। এর পরবর্তী আমরা দেখতেছি একটি ত্রিভুজ, যে ত্রিভুজের এই তিনটি বাহু বিভিন্ন রকম, মানে তিনটি বাহুর মান ভিন্ন রকম। একটা বাহুর মান এ, আরেকটি বাহুর মান বি এবং আরেকটি বাহুর মান সি। সেক্ষেত্রে বলা যায় এই ত্রিভুজটি হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হলো এ যোগ বি যোগ সি এবং ক্ষেত্রফল হলো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। উপরে রুট আছে। এবং এর অর্ধ পরিসীমা যদি বলা যায় বা পরিসীমা যদি বলি তাহলে টোয়াইস এ সমান এ প্লাস বি প্লাস, সরি, টোয়াইস এস সমান এ প্লাস বি প্লাস সি। আর অর্ধ পরিসীমা বলা হলে এস আসবে, এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। এর পরবর্তী আরেকটা ত্রিভুজ দেখতেছি যার তিনটি বাহুই সমান, কারণ সমান বলেই আমরা সবগুলাকে এ দ্বারা প্রকাশ করেছি। তাহলে তিনটি বাহু সমান এবং এর মধ্যমা দেওয়া আছে, তাহলে সেই বাহুটি হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a এবং এর ক্ষেত্রফল হলো √3/4 a স্কোয়ার এবং মধ্যমা হলো √3/2a, √3/2a।
পরবর্তী আমরা আরো একটি আহ, ত্রিভুজ দেখতেছি, যেখানে একটি হলো এইচ এবং আই ও বি, এই দ্বারা আমরা চিহ্নিত করেছি। তাহলে আমরা বলতে পারি এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় পরিসীমা হলো আহ, তিন বাহুর যোগফল এবং ক্ষেত্রফল হলো হাফ ইন্টু আই বি। আই বি মানে লম্ব আর ভূমি, অতিভুজ বাদ যাবে এবং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পরবর্তী আমরা দেখতেছি একটি বৃত্তের শুধুমাত্র ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, মানে কেন্দ্র থেকে যে পর্যন্ত, কেন্দ্র থেকে তার অর্ধেক ব্যাসার্ধ, এবং ক্ষেত্রফল বলতে পারি পাই আর স্কয়ার। ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বর্গ একক, পরিসীমা হলো 2 পাই আর, এবং পাই এর ক্ষেত্রে আমরা দুইটা মান জানি, একটা হলো 22/7 অথবা 3.1416। এই মানগুলো তোমরা জেনে নিতে পারো, এটা নির্দিষ্ট, পাই এর মান নির্দিষ্ট। এবং পরবর্তী আরেকটি বৃত্ত আমরা দেখতেছি, যেখানে দেওয়া আছে একটি এল। এই এলটা হলো বৃত্ত চাপ, মানে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন এখান থেকে আর হলো বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তচাপের মান হলো এল। সেক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা যদি নির্ণয় করি, তাহলে বলি এল ইজ ইকুয়াল টু এন নট বাই 360 ডিগ্রি ইন্টু টোয়াইস পাই আর একক। এবং ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য 90 ডিগ্রি সমান 1/2, সরি পাই/2 রেডিয়ান। 90 ডিগ্রি সমান পাই/2 রেডিয়ান। এর পরবর্তী আমরা একটা যে চিত্র দেখতেছি, এই চিত্রটি হলো একটি আয়তক্ষেত্র, যেখানে তার তল আছে, যেটাকে আমরা ঘনবস্তু বলতে পারি, আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করা হবে। সমগ্র তলের ক্ষেত্রফল সেক্ষেত্রে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এবং আয়তন বা ঘনফল হবে এ বি সি, এবং এর কর্ণ হবে এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো শুধু চার দেয়ালের ক্ষেত্রফলের ক্ষেত্র হবে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ সি। এর পরবর্তী আমরা একটা দেখছি, এটা একটা ঘনক বর্গ আকারে আছে, সেখানে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² এবং ঘনকের আয়তন হলো a³ এবং কর্ণ হলো √3a। এরপর পরে যেই আমরা জিনিসটা দেখতেছি, এটা একটা বেলুনের মতন, আমরা বলতে পারি সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের মতনও বলা যায় অথবা বেলুনও বলা যায়। সেক্ষেত্রে তোমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কয়ার বর্গ একক, এবং চারপাশের ক্ষেত্রফল হবে টোয়াইস পাই আর এইচ, এবং সমগ্র তলের ক্ষেত্রফল হবে টোয়াইস পাই আর স্কয়ার প্লাস টোয়াইস পাই আর বর্গ একক। সেক্ষেত্রে আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। আর একটি চিত্র আমরা দেখি, এই চিত্রটির নাম হলো সমবৃত্ত ভূমি কোণক, এবং এক্ষেত্রে ভূমি তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক এবং চারপাশের ক্ষেত্রফল পাই আর এল। এল ধরা হয়েছে তাই এল লিখেছি, তোমরা যেটা ধরবে সেটাই তোমরা এখানে লিখবে, এবং সমগ্র তলের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার প্লাস পাই আর এল বর্গ একক। এরপর আমরা দেখতে একটি গোলকের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার বর্গ একক এবং আয়তন হলো 4/3 পাই আর কিউব। তো এই ছিল আমাদের পরিমিতির সূত্রগুলো। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, যে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 46 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 17 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে তোমরা দেখতেছো এটা একটা কর্ণ, এবং এই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 46, তার দৈর্ঘ্য হলো এ এবং প্রস্থ হলো বি। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা জানি পরিসীমার সূত্র প্রয়োগ করতে হবে এখানে 2 ইন্টু এ প্লাস বি বাই 46, এবং কর্ণের দৈর্ঘ্য হলো এ প্লাস বি। সেক্ষেত্রে এখানে 2 ইন্টু এ প্লাস বি এর মান বের হয় 23। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুটকে যদি পক্ষান্তর করি, সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 17 স্কোয়ার। অতএব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে এখানে দেখা যায় একটি সূত্র পাওয়া যায়। সো এখানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ, যদি এ এবং বি এর মান বের করি, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে ক্ষেত্রফল পাই 120 মিটার স্কোয়ার। তো বন্ধুরা, এখানে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো আর তোমাদের বইয়ের উদাহরণগুলো পাই সেম। তোমরা সূত্রগুলো অবলম্বন করে উদাহরণগুলো দেখে নিতে পারো। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সমাধান নিয়ে আসবো।